আজকের ভিডিওর আলোচ্য বিষয় এসআইআর, যাকে অনেকে বলছেন স্যার, অনেকে বা ব্যঙ্গ করে বলছেন সার, অনেকে সমর্থন করছেন, আবার অনেকে বিরোধিতাও করছেন। সমর্থকদের দাবি অবশ্যই এসআইআর প্রয়োজন, তবে তাদের মধ্যে আবার কারো কারো দাবি রাজ্য সরকার এটা সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না। আবার বিরোধিতা যারা করছেন তাদের অনেকের আবার দাবি শুধুমাত্র কেন্দ্র সরকার বাজে উদ্দেশ্য পূরণের জন্য এসআইআর করছে, এবং তাদের মধ্যে আবার কেউ কেউ দাবি করছে শুধুমাত্র মুসলিম ভোট কাটাই হলো এসআইআর এর উদ্দেশ্য। চলুন আমরা খুব সুন্দরভাবে বোঝার জানার চেষ্টা করি এসআইআর সত্যিই প্রয়োজন কিনা, আর এসআইআর করতে গিয়ে বাস্তব কি বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেগুলোও বোঝার চেষ্টা করি। প্রথমেই বলবো, এই যে এসআইআর, এটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এমনটা কিন্তু নয়। অতীতেও আমরা বেশ কিছু রাজ্যে এসআইআর কিন্তু হতে দেখেছি, আবার আগামী দিনেও অন্যান্য রাজ্যতেও আমরা দেখব এসআইআর হবে, অর্থাৎ এটা পুরো ভারতবর্ষের জন্য। এসআইআর কেন প্রয়োজন, কি উদ্দেশ্যে করা হচ্ছে? এটা কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য? না, এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নয়। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন বিভিন্নভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন, সে আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো তাদের কাজই হচ্ছে রাজনীতি, তারা তো রাজনৈতিকভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তব বিষয়টা কি? দেখুন, একটা সহজ উদাহরণ দিই। আপনি যে ঘরটায় বসবাস করছেন, সেই ঘরটায় হট করে একটা দিন দেখবেন যে কোনো একটা জায়গায় একটু নষ্ট হয়েছে। টিনের ঘর হলে হয়তো টিনটা দুমড়ে গেছে, টালির ঘর হলে হয়তো একটা টালি ভেঙে গেছে, কিংবা বাঁশের খুঁটি হলে সেই খুঁটিটা একটু ঘুণ লেগে গেছে, এরকম হয়। আবার কিছুদিন পর দেখবেন আবার একটু ক্ষতি হয়েছে, আবার একটু ক্ষতি হয়েছে। এইভাবে দেখবেন একটা সময়ে কিন্তু সেই ঘরটার অনেকটা অংশই ক্ষয়ক্ষতি হয়ে যায় বিভিন্ন কারণে। তো যখন অনেকটা ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনাকে সেই ঘরটাকে আবার রিপেয়ার করতে হয়। এই যে এসআইআর, এটাও কিন্তু একই রকম একটা বিষয়। আপনার পঞ্চায়েত এলাকার বা পৌরসভা এলাকার আপনি যদি ভোটার লিস্ট একটু হাতে দিয়ে ভালো করে দেখেন, সেখানে দেখতে পাবেন এমন বহু ব্যক্তি সেই ভোটার লিস্টে এখনো রয়েছেন যারা 5 বছর 10 বছর আগেই মারা গেছেন। তো যে মানুষটা মারা গেছেন সেই মানুষটা নিশ্চয়ই হট করে ভোটের দিনে টুক করে স্বর্গ থেকে আসবেন, এসে ভোটটা দেবেন, আবার চলে যাবেন, এমনটা তো হতে পারে না, তাই না? তো যে মানুষটা মারা গেছেন, ভোট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই তার, কারণ সে ভোট তো দিতে পারবে না। তা ভোটার লিস্টে তার নামটা থাকা কি প্রয়োজন ভাই? নিশ্চয়ই প্রয়োজন নেই। অর্থাৎ ভোটার লিস্ট থেকে তার নাম কাটাটা কিন্তু প্রয়োজন। অনেক এমন ব্যক্তিও আমরা দেখতে পাচ্ছি যার ডবল ডবল জায়গায় কিন্তু ভোট রয়েছে। হয়তো দেখা যাচ্ছে একই ব্যক্তির ভোট মুর্শিদাবাদেও রয়েছে, কলকাতাতেও রয়েছে। আবার একটি ব্যক্তির ভোট দার্জিলিংয়েও রয়েছে, উত্তর 24 পরগনাতেও রয়েছে। তো ভাই, একটা মানুষ দুটো ভোট কেন ভাই? যে কোনো এক জায়গায় ভোটটা থাকা প্রয়োজন, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনের প্রয়োজন আছে। এমন বহু ব্যক্তিও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরা পড়ছেন, যিনি অবৈধভাবে এই 2 বছর 3 বছর 5 বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে। এখানে অন্য কাউকে বাবা পাতিয়ে, কাকা পাতিয়ে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ভোটটা তৈরি করে নিয়েছেন। কেন ভাই? বাইরের একজন দেশে, অন্য দেশের একজন মানুষ, তিনি কেন আমার দেশে ভোট দেবেন? কেন আমার দেশের ভোটার হবেন তিনি? তার ভোটটা কেন থাকবে ভোটার লিস্টে? অবশ্যই তার নামটা কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া প্রয়োজন। তো বিষয়টা এরকম, এসআইআর কিন্তু সত্যি প্রয়োজন। এবার আসি যে বিষয়টায়, এসআইআর কি শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ভোট কাটার উদ্দেশ্যে, বা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস যারা করেন সেরকম ব্যক্তিদের ভোট কাটার উদ্দেশ্যে, নাকি অন্য কিছু? এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখছি বহু মানুষকেই কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, তারা শুনানিতে যাচ্ছেন। আপনারা যদি সেই শুনানির লাইনটা একটু খেয়াল করেন, সেখানে দেখবেন শুধুমাত্র মুসলিম
ধর্ম যারা বিশ্বাস করেন সেই মানুষজনদেরকেই যে নোটিশ পাঠানো হচ্ছে তারাই লাইনে দাঁড়িয়ে আছেন তেমনটা কিন্তু নয়। সেখানে যেমন মুসলিম মানুষজন রয়েছেন, সেখানে হিন্দু মানুষজনও কিন্তু রয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মানুষজনের ভোট কাটাই যে এই এসআইআর এর উদ্দেশ্য, এটা কিন্তু নয়। ভোট যাদের কেটে যাচ্ছে সেখানেও যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন, যদি ১০ জন মুসলিম ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মানুষজনের ভোট কাটছে, তো সেখানে ৩০ জন হিন্দু ধর্মীয় বিশ্বাস করেন যারা, তাদের ভোট কাটছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নির্দিষ্ট কোনো ধর্মের মানুষজনের ভোট কাটা এই এসআইআর এর উদ্দেশ্য এমনটা কিন্তু নয়। তাহলে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ভোট কাটা উদ্দেশ্য? কি করে তারা বুঝবেন যে এই মানুষটা বিজেপি করেন, এই মানুষটা সিপিএম করেন, এই মানুষটা টিএমসি করেন? কি করে বুঝবেন? যারা এসআইআর এর শুনানিতে আপনার ডকুমেন্টসগুলো দেখবেন, তারা কিভাবে জানবেন যে আপনি কোন রাজনৈতিক দল সমর্থন করেন? এমনকি আপনার পাড়ার লোকাল নেতারাও বা কিভাবে ভরসা করবেন যে আপনি ওই নির্দিষ্ট রাজনৈতিক দলকেই ভোটটা দেন? ভোট তো দেন আপনি গোপনে। যেখানে ভোট দেন সেখানে নিশ্চয়ই আর কেউ থাকে না। আশা করি অতীতেও ভোট দিয়েছেন। তাহলে আরো ভালোভাবে জানবেন। সেখানে শুধুমাত্র আপনিই থাকেন যখন ভোটটা দেন। কিভাবে আপনাকে ভরসা করা যাবে এই নির্দিষ্ট পার্টিকেই আপনি ভোটটা দেন? তাই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ভোট কাটাই যে এর উদ্দেশ্য, এটাও কিন্তু নয়। তাহলে বিষয়টা হচ্ছে এসআইআর অবশ্যই প্রয়োজন, সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম, এবং নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বা নির্দিষ্ট ধর্মের মানুষের ভোট কাটা এর উদ্দেশ্য এমনটা কিন্তু নয়। আর শুধুমাত্র নির্দিষ্ট রাজ্যের জন্য যে এসআইআর তেমনটাও কিন্তু নয়। এবার আসি এসআইআর করতে গিয়ে কি কি সমস্যায় মানুষজনকে পড়তে হচ্ছে। আমি নিজেই দেখেছি, আমার বাড়ির ক্ষেত্রেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। আমার বৌদি, যার এখানে জন্ম, যার বাবার জন্ম এখানে, মায়ের জন্ম এখানে, তাকেও ডাকা হয়েছে এই এসআইআরে। নোটিশ পাঠানো হয়েছে, শুনানিতে ডাকা হয়েছে। গেল, বাবার সাথে যে পরিচয় সেটা ঠিকভাবে দেখালো, ব্যাস ওটুকুই জানতে চাইলো যে ইনি কে হন, বাবা হন। আর কোনো প্রশ্ন নেই। তার জন্ম সার্টিফিকেটটা নিয়ে যেতে হয়েছে, আর জিজ্ঞাসা করা হয়েছে ইনি কেন হন, বাবা। ব্যাস এটুকুই। তো বিষয়টা হচ্ছে এখানে এরকম যে আপনার ডকুমেন্টস যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি নোটিশ পাঠানোও হয়, শুনানিতে আপনাকে যেতে হচ্ছে, এবং তাহলে আপনার ভোটটা কিন্তু অক্ষত থাকবে। আর যদি গন্ডগোল থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভোটটা কেটে দেওয়া হবে। তবে এখানে এই শুনানিটা সত্যি কি সঠিক হচ্ছে, বা পাবলিককে বিভ্রান্ত করা হচ্ছে না এই শুনানির মাধ্যমে? অবশ্যই হচ্ছে। একজন বৃদ্ধ বৃদ্ধা চলতে পারেন না, একজন মহিলা বর্তমানে গর্ভবতী, তাকেও আমরা দেখছি এসআইআর এর শুনানির লাইনে দাঁড়াতে। যদিও বা তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য যে আমরা বাড়িতে বা হাসপাতালে গিয়ে এইসব ক্ষেত্রে শুনানি করাবো, কিন্তু বাস্তবে পুরোপুরি বিষয়টা কিন্তু হচ্ছে না, যেটা উচিত ছিল। আর তার থেকে বড় প্রশ্ন, যখন একজন মানুষ এখানে জন্ম, এখানে পড়াশোনা, এখানে সমস্ত কিছু, সেই মানুষটাকে কেনই বা ডাকা হবে এই শুনানিতে? কি কাজ করছো ভাই তোমরা? কেন তাদেরকে হয়রানি করা হবে? একজন মানুষ কাজের সোর্সে অন্য রাজ্যে রয়েছে, এই মুহূর্তে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, শুনানিতে না আসলে ভোট কাটা যাবে। আবার অন্যদিকে সে ছুটিও পাচ্ছে না বেচারা, যেখানে কাজ করেন তারা ছুটি দিতে চাইছেন না। তাই শুনানিতে আসতে গেলে তাকে আসতে হচ্ছে কাজটা ছেড়ে দিয়ে। এরপরে কি হবে তার? সংসারটা চলবে কিভাবে? এই বিষয়টা তো একটু ভাবার রয়েছে না? তাই বিষয়গুলো একটু ভালোভাবে এনকোয়ারি করা প্রয়োজন, যে সত্যি এ বৈধ নাকি অবৈধ। অবশ্যই বৈধদের প্রসঙ্গে আমি বলছি, পুরোপুরি বৈধ, এখানে জন্ম, এখানে সমস্ত কিছু, তারপরেও তাকে নোটিশ পাঠানো হচ্ছে। কেন এটা করা হবে ভাই? তো এই বিষয়গুলো তো একটু দেখার প্রয়োজন। তো যাই হোক, বিষয়টা এরকম।
এসআইআর অবশ্যই প্রয়োজন, তবে এসআইআর করতে গিয়ে সাধারণ পাবলিককে বহু হয়রানির শিকার হতে হচ্ছে, বহু সমস্যায় তাদেরকে পড়তে হচ্ছে। তো এটা কিন্তু কাম্য নয়।